ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের 18 মিনিটে জয়সূচক গোলটি করেন আলী ফাসির। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও দুর্ভাগ্য আর ফিনিশিং ব্যর্থতায় হতাশা লাল সবুজের। আন্তর্জাতিক ম্যাচ মানেই কিংস অ্যারেনায় উন্মাদনা। মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে দর্শক ভাটা। 4-3-3 ফরমেশন, প্রথমবার শুরুর একাদশে কাজেম শাহ। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ফুটবল আলট্রাসের ওই গ্যালারিতে আক্রমণাত্মক ছকে শুরুতে নিয়ন্ত্রণ বাংলাদেশের, প্রতিপক্ষ রক্ষণে চাপ তৈরি করেও গোল আদায় করতে পারেননি মোরসালিন, রাকিব, ফাহিমরা। ধারার বিপরীতে 18 মিনিটে মালদ্বীপের বাজিমাত। ফ্রি কিকে প্রথম সুযোগ পেয়ে দলকে এগিয়ে নেন আলী ফাসির। গ্যালারিতে নীরবতা। বাফুফে সভাপতি হয়ে প্রথম ম্যাচ দেখতে এসে প্রতিপক্ষের উৎসবই দেখলেন তাবিত আওয়াল। গোল শোধে মরিয়া বাংলাদেশ একের পর এক আক্রমণ করেছে, তবে ডি বক্সে মালদ্বীপের জমাট রক্ষণে আটকেছে সব। দুর্ভাগ্য সোহেল রানার, তার বুলেট গতির শট গোলবারে লেগে ফিরেছে। দ্বিতীয়ার্ধেও একই দশা। স্বাগতিকদের প্রচেষ্টা বৃথা গেছে। সমর্থকরা গলা ফাটিয়ে সমর্থন দিয়েও সাফল্য দেখতে পায়নি। দিনটা বাংলাদেশের ছিল না। যোগ করা সময়ে দুর্ভাগ্য রাকিবের। ডি বক্সের জটলায় তার দুর্দান্ত ফ্লিক অল্পের জন্য জাল খুঁজে পায়নি। সিরিজে পিছিয়ে পড়ে রাকিব, মোরসালিনদের হতাশা। বিপরীতে 1 বছর পর আন্তর্জাতিক ফুটবলের প্রত্যাবর্তন জয় দিয়ে রাঙালো মালদ্বীপ। আমার অধীনে এই ম্যাচেই দল সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল হলো না। সত্যি দুঃখজনক। বারবার শিখেও কাজ হচ্ছে না। ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশার। মালদ্বীপের বিপক্ষে হারের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ। আল্ট্রাস ফুটবল সমর্থক গোষ্ঠীর দুয়ো শুনতে হয়েছে, এমনকি টিম বাসও আটকে রেখেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ধাক্কা কাটিয়ে সিরিজ সমতায় শেষ করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচ শনিবার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। NCL T20 দিয়ে ক্রিকেটে ফিরতে চান তামিম ইকবাল। এই টুর্নামেন্টে খেলতে দিতে হবে ফিটনেস টেস্ট, জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন কিনা জানা নেই এই নির্বাচকের। ক্রিকেটে ফেরার ব্যস্ততা তামিম ইকবালের। মিরপুরে কখনো ইনডোর, কখনো সেন্টার উইকেটে প্রস্তুতি সারছেন। 6 মাস পর খেলায় ফিরতে ফিটনেসও যে জরুরি। NCL T20 দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষা। বিপিএল এর আগে এই টুর্নামেন্টে খেলে ছন্দে থাকতে চান তামিম। তামিম NCL T20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম। স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো T20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের T20-র আগে। সো সেটা আমরা আলোচনা করব। ঘরোয়া লিগে খেললেও দিতে হবে ফিটনেস টেস্ট। বিসিবিও কঠোর এই ইস্যুতে। সঠিক প্রক্রিয়া মেনেই ফিরতে হবে তামিমকে। এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। নিরাপত্তা শঙ্কায় মিরপুরে বিদায় টেস্ট খেলা হয়নি সাকিবের। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে। উইন্ডিজ সফরে ফিরবেন কিনা তা জানা নেই নির্বাচক হান্নানের। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইচ্ছে সাকিবের। গ্রহণযোগ্যতা হারানোয় সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কম। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। প্রিয় ফরম্যাট থেকে ওয়ানডে এখন আতঙ্কের কারণ। বিশ্বের কাছে দুর্বল দলে পরিণত হওয়ার আগে ঘুরে দাঁড়াতে হবে বিশ্বাস করেন বোর্ড পরিচালক আকরাম খান। ব্যাটারদের ব্যর্থতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করার স্বপ্ন দেখেন না সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে, যেখানে যে কোনো দল ভয় পায়, সমীহ করে, এমন কথা বর্তমান প্রেক্ষাপটে বলার উপায় নেই। সবশেষ 5 সিরিজের 4টাতেই হার। বিশ্বকাপে তো বড় ভরাডুবি। বিশ্ব ক্রিকেটে এখন অস্তিত্ব সংকটে টাইগাররা। পারফরমেন্স যদি আমরা অ্যানালাইজ করি, আমাদের টিমের পারফরমেন্স কিন্তু ভালো না এবং এই জিনিসটা কিন্তু প্লেয়ারদের এফেক্ট বেশি করবে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু এরকম ভালো করতে পারিনি বিদায় সবার প্রতি কিন্তু একটা ধারণা চলে আসছে যে বাংলাদেশ এখন দুর্বল দল হয়ে গেছে। বাট আমরা যত দুর্বল না, তার পারফরমেন্সে কিন্তু মনে হচ্ছে তার চেয়ে বেশি। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে রিকভারি করতেই হবে। সে পথে বড় বাধা ব্যাটিং ধস। 1 থেকে 5 যাদের উপর ভরসা রাখা হয়, তারা বারবার হতাশ করছেন, দলকে ডুবাচ্ছেন। সামনের পথ আরও কঠিন।
যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর স্বপ্ন দেখছেন না আকরাম খান। প্রথম থেকে মনে করেন যে আপনার 5 জনের মধ্যে আপনার কিন্তু 4 জনকে রান করতেই হবে, সেখানে কিন্তু আমরা একজন হয়তোবা করছে এই ধরনের সো এরকম হলে হবে না। আপনি যে শুধু ওপেনারের কথা বললে তা না, আপনার ভেরি ইম্পর্টেন্ট 1 থেকে 5 ব্যাটসম্যান, তো আমার মনে হয় 5টা কিন্তু এই দায়িত্বটা নিতেই হবে। যতটুকু আশা টিকে আছে বোলারদের কারণে তাসকিন, মুস্তাফিজ, নাসুম রায় ভরসা হয়ে আছেন। দেশে আমরা কিন্তু স্পিনিং উইকেটের উপর জোর দিতাম, কেননা আমরা স্পিনের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলাম। বাট এখন কিন্তু আমাদের 4-5টা কিন্তু ফাস্ট বলার বের হয়ে আসছে, যেটা আপনারা দেখেছেন পাকিস্তানের মতো জায়গায় গিয়ে আমাদের ফাস্ট বলাররা ভালো করলো, দেশে ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে, যেগুলো কিন্তু আগে কোনোদিন ঘটে না। বিপিএল এর সূচি চূড়ান্ত হয়েছে, অপেক্ষা এখন মাঠের খেলার। আসরকে সফল করতে দেশি তারকাদের দারুণ পারফরমেন্সের আশা করছেন আকরাম খান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 4 ধাপে গিয়ে 4 নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ আফগানিস্তান সিরিজে 3 ম্যাচে 116 রান ও 3 উইকেট নেন মিরাজ। বোলিংয়ে 9 ধাপ উন্নতিতে 23 নম্বরে আছেন টাইগার তারকা। ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাজমুল হোসেন শান্ত। 11 ধাপ উন্নতি করে 23 নম্বরে বাংলাদেশ অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ে অবদান রেখে বোলার তালিকার শীর্ষে উঠেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণার টপ অর্ডার ব্যাটার ইমরুল কায়েসের। গেল 5 বছরে জাতীয় দলের জার্সিতে কোনো ফরম্যাটেই ডাক পাননি। 2019 সালে ইডেন গার্ডেন্সে দিবারাত্রির টেস্টে দেশের হয়ে খেলেন শেষবার। দীর্ঘ অপেক্ষার পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন বাঁহাতি এই ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন। জাতীয় লিগে 16 নভেম্বর খুলনার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ম্যাচ খেলবেন ইমরুল। 17 বছরের ক্যারিয়ারে 39 টেস্টে 3 সেঞ্চুরি ও 4 50 সহ করেন 1797 রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচে করেছেন 20 সেঞ্চুরি। আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমি আগামী 16 নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটেরও ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। দুঃসংবাদ আর্জেন্টিনার শিবিরে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন 2 ম্যাচ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার জায়গায় সুযোগ পেয়েছেন ফাকুন্দা মেদিনা। গত রোববার ইপিএলে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পান মার্টিনেজ, তবে চোটের ধরন নিশ্চিত করেনি ক্লাব কিংবা জাতীয় দল। এবছর আর্জেন্টিনার জার্সিতে 14 ম্যাচের 10টিতেই মাঠে ছিলেন তিনি। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।